মানে আমেরিকা তো আপনাকে কোনোভাবেই টাকা পয়সা দিচ্ছে না, কিচ্ছুই দিচ্ছে না। এমনকি এই পত্রিকায় দেখলাম রিপোর্ট, আপনিও দেখেছেন, যে এলএনজি কেনা হচ্ছে এখন 50% বেশি দামে। লুটপাট চলছে। আপনি আমেরিকার সাথে বন্ধুত্বের নামে আমেরিকানরাও লুটপাট করছে, আমাদের দেশে আমেরিকান কাউন্টার পার্ট যারা আছে তারাও লুটপাট করছে। কাজে এগুলো করে বেশি দিন টেকা যাবে না। এখন শেখ হাসিনার প্রসঙ্গ, যে শেখ হাসিনার পিছনে কারা। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশে শুধু এই 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন না, এর আগেও উনি 5 বছর প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? শেখ হাসিনা তো 96 থেকে 2001 প্রধানমন্ত্রী ছিলেন। তার মানে সব মিলিয়ে 20 বছর, 20 বছর, উনি 21 বছর প্রধানমন্ত্রী। তো এই শেখ হাসিনার আন্তর্জাতিক যোগাযোগ বা সংযোগ, যারা ব্রিটেনে পালিয়েছিল বা অন্য কোথাও পালিয়েছিল তাদের চাইতে কম, এটা যদি ভাবি আমরা ভুল করব। শেখ হাসিনার প্রচুর বিদেশি যোগাযোগ আছে, এবং শেখ হাসিনা যদি বলেন যে ভারতমুখী রাজনীতি করেছেন, উনি ভারতমুখী রাজনীতি করেন নাই। উনি ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থগুলো আদায় করে নিয়েছেন। এখন ডিসেম্বরই তো আপনার গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু জুলাই মাস। আপনি তো পানি পাবেন না, দিবে না। আপনি তর্ক করলে তো দিবে না। এই যে বর্ষা মৌসুম আসছে, এসে গেছে, বর্ষাটা একটু পারলে তখন যদি ওদের কোনো এই বাঁধে বা ব্যারেজে ফাটল ধরে, এবং সেই ফাটল ধরার কারণে যদি আমাদের ঘরে পানি ঢুকে, আপনি কি করবেন? কিছু করতে পারবেন? বা ভারত যদি ইচ্ছা করেই বাঁধ খুলে দেয়, আপনি কি করবেন? কিছু করতে পারবেন? পারবেন না। পাকিস্তানই পারতেছে না। পাকিস্তানের যে সিন্ধু নদী শুকিয়ে দিয়েছে পানি বন্ধ করে, আর যখন পানির দরকার নাই তখন পানি ছেড়ে দেয়, পাকিস্তান কি করতে পারছে? পাকিস্তান তো পরাশক্তি না, পাকিস্তান হলো একটি ক্ষুদ্র পারমাণবিক শক্তি, ভারত হলো আঞ্চলিক পরাশক্তি, চীন হলো আঞ্চলিক পরাশক্তি। সব মিলিয়ে শেখ হাসিনার আশা ঠেকানোর জন্য আপনারা যা করছেন এটা হাস্যকর, এটার কোনো মানে নাই। কারণ শেখ হাসিনা নিজেই আমার মনে হয় যে এই সমস্ত জিনিস দেখছেন আর উনি হাসছেন। উনি জানেন যে যখন উনি আসবেন তখন যারা এখন ঠেকানোর জন্য শেখ হাসিনা ঠেকাও বলছেন, তারাই ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশে আপাত দৃষ্টে মনে হচ্ছে রাজনৈতিক আলোচনা, সংলাপ, শঙ্কা এবং যত রকম বিশ্লেষণ সবকিছুই শেখ হাসিনা দেশে আসতে পারবেন কি পারবেন না সেই বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন এমন একটা ঘোষণা দিয়েছেন, বেশ কয়েক মাস তিনি হাতে রেখেছেন, অথচ বাংলাদেশের মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, সকল কলাম, রাজনৈতিক বিশ্লেষণ কেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা এই নিয়েই হচ্ছে। সেটা বিস্ময়কর বটে, বিশেষভাবে এমন অবস্থায় যখন সরকার 2 দফা এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে এই রকম একটা সতর্কবার্তা জারি করেছে যে বাংলাদেশের আদালতের সরাসরি নিষেধাজ্ঞা আছে শেখ হাসিনা বিষয়ক খবরাখবর প্রকাশে, অথচ বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশের সকল মূলধারার টেলিভিশনগুলোর টক শো শেখ হাসিনার আলোচনায় মুখর। তার মানে কি সেই ডিসেম্বর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না সেটাই বাংলাদেশের রাজনীতির মূল আলোচ্য হয়ে থাকবে, এটাই বাংলাদেশের রাজনীতির সকল গতি প্রকৃতি নির্ধারণ করবে? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্লিচ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। মানে ডিসেম্বর পর্যন্ত কি মনে হচ্ছে যে শেখ হাসিনাই মূল আলোচ্য থাকবেন? মানে উনি কেন কেন আসতে পারবেন না এ বিষয়ে এত বিস্তর লেখালেখি হচ্ছে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে, এবং টক শোতে এত মানে তর্ক বিতর্ক হচ্ছে যে মনে হচ্ছে উনি ফিরে আসবেন, এই শঙ্কাটা খুব জেঁকে বসেছে এক দলের মনে, আরেক দলের মনে ভীষণ একটা তীব্র আশাবাদ। ডিসেম্বর পর্যন্ত এই চলবে বাংলাদেশের রাজনীতিতে? অনেক অনেক ধন্যবাদ। এটা তো মাত্র জুলাই মাস, মাঝামাঝি সময়, তো ক্যালেন্ডারে দেখলে বুঝতেছি আমরা যে 5 মাস আরো বাকি আছে। আপনি বা আমরা সবাই যখন শেখ হাসিনার আলোচনা নিয়েই মুখর, বা সরকার
সরকারি দল এবং তাদের মিত্ররা যখন হাসিনার ঠেকাও প্রচেষ্টা নিয়ে অস্থির, তখন আসলে অন্য কিছু ঘটছে, যেটা এরা কেউ স্বীকার করছে না বা বলছে না। সেটা হলো বাংলাদেশের সামনে তো একটি একদম সামনে, মানে 5 মাস পরে না, 1 মাস পরে, 2 মাস পরে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। আমরা তো বিশ্ব ব্যাংক, এডিবি কারো কাছ থেকে টাকা পাইনি। আমরা যখন চীনে গেলাম টাকা পাবো সেই আশায়, ঠিক তখনই অন্য একটি গোষ্ঠী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান করে প্রধানমন্ত্রীর যে চীনে গেলে কিছু প্রাপ্তির একটা ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটারও পিঠে ছুরি বসিয়ে দিল, যেটা হয়তো প্রধানমন্ত্রী বুঝতে পারেননি। সংসদের ভেতরে আমাদের এখন মার্কিন ককাস হয়েছে, মানে আমাদের স্বার্থ আমেরিকা দেখবে, সেটার জন্য এতকাল আমরা বলেছি, এখন আমরা আমেরিকার স্বার্থ দেখব। ঠিক এই যখন পরিস্থিতি, তখন আজকেই বা গতকাল ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে চীন বাংলাদেশ করিডোরের কাজ চলছে। দেখুন, আমরা তো জানতাম বা আমরা তো জানি যে এরকম করিডোর নিয়ে আলোচনা হয়েছে, হয়তো সমঝোতা স্মারকও হতে পারে, কিন্তু উনি ঘোষণা দিয়েছেন কাজ চলছে। তার মানে আসলে কি হচ্ছে? আমরা তো অনেক কিছুই জানতাম না, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 9 ফেব্রুয়ারি যে চুক্তি হলো বাণিজ্য গোপনে, এটা তো আমরা জানতাম না, অনেক পরে জেনেছি। বা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করার পর ওই দিন পোর্টগুলো দিয়ে দিল ইউনূস। তো আসলে এই সরকার কি করছে? চীনের দিকে ঝুঁকছে, না আমেরিকার দিকে ঝুঁকছে, নাকি পাকিস্তানের দিকে ঝুঁকছে, নাকি কারো দিকেও ঝুঁকতে পারছে না? এই যখন পরিস্থিতি, তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আপনি উদযাপন করলেন আমেরিকাকে খুশি করার জন্য, তখনই চীনের রাষ্ট্রদূত বলে দিল করিডোরের কাজ চলছে। তো আমি তো নিশ্চিত, আপনিও জানেন, আজকেই বা আগামীকালকেই ওয়াশিংটন জানতে চাইবে যে হোয়াট ইজ হ্যাপেনিং। এটাই স্বাভাবিক, সরকারকে একটা বিবৃতি দিতে হবে। বিবৃতি দিলে চীন বিমুখ হবে, বিবৃতি না দিলে আমেরিকা বিমুখ হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বলে একটি পত্রিকা দাবি করছে, মানে যে পত্রিকাটা আসলে ভীষণভাবে বিতর্কিত, যে তিনি ভারতে যাবেন না, তিনি সৌদি আরব যাবেন। তো সৌদি আরব আপনি যাচ্ছেন, মানে এমন এক সময় যখন সৌদি বাদশার দম ফেলার ফুরসত নেই, সে ইরান নিয়ে ব্যস্ত। সৌদি বাদশাহ এখন পাকিস্তানের সঙ্গে মিটিং করছে সহযোগিতার জন্য, সেই সময় আপনি যাবেন। তো সৌদি বাদশাহ হয়তো 5 মিনিটের জন্য একটা সৌজন্য সাক্ষাৎকার করে বলবে যে আপনি এসেছেন, ওমরা পালন করুন। তো ওমরা পালন করতে যাচ্ছি, কোনো প্রাপ্তি হবে না। মালয়েশিয়া আমরা গেলাম, ঢাকঢোল পিটালো, বন্ধুর জাদু, এমন জাদু যে 2,53,000 বাংলাদেশিকে মালয়েশিয়া ফেরত দিয়ে দিচ্ছে। তো আপনি তো আসলে হয়তো উপলব্ধি করতে পারছেন না সরকার প্রধান হিসেবে যে আসলে কি ঘটছে। পাশাপাশি আমরা তো কট্টর ভারত বিরোধী অবস্থান নিয়েছি, অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি সবচেয়ে বেশি ভারত বিরোধী হিসাবে কথাবার্তা বলছিলেন, হুমায়ুন কবির, ওনাকে কিন্তু চুপ করিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন ধরে, আপনি এটা লক্ষ্য করবেন। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা একমাত্র শামা আহমেদ বলছেন। সব মিলিয়ে এই সরকারের জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। হয়তো আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে পাকিস্তান হুতি বিদ্রোহীদের উপর, এমনকি ইরানে হামলা চালাতে বাধ্য, যেহেতু পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে কয়েকশো মিলিয়ন ডলার নিয়েছে এই প্রতিশ্রুতি দিয়ে
যে তোমাদের আর পারমাণবিক শক্তি অর্জনের প্রয়োজন নেই, আমরাই আছি। তো পাকিস্তান যখন ইরানে হামলা করে ফেলবে এবং করবে 48 ঘন্টার মধ্যেই, তখন কিন্তু ইরান পাকিস্তানের উপর মিসাইল বৃষ্টি করবে। মিসাইল বৃষ্টি করে পাকিস্তানকে একদম নাস্তানাবুদ করে দিবে। আপনি জানেন বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, যদিও সেটা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না, কিন্তু করেছে। ইরান যখন হামলা করবে তখন দেখবেন খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, ওরা বলবে আমরা ভারতের সাথে যাচ্ছি, মানে সব মিলিয়ে একটা ভীষণ বাজে অবস্থায় যাচ্ছে পাকিস্তান। অন্যদিকে আমরা যারা বাংলাদেশের নব্য মার্কিন মিত্র, আমরা ভাবছি যে আমরা আমেরিকার সাথে আছি, আর কোনো সমস্যা নাই। তো একটু তাকিয়ে দেখুন মধ্যপ্রাচ্যে, যে আমেরিকার অরিজিনাল আসল মিত্র ইসরায়েল, সেই ইসরায়েলকে আমেরিকা ইরানের সাথে চুক্তি করার সময়, কথিত শান্তি চুক্তির সময় কিন্তু ইসরায়েলকে বাদ দিয়ে দিয়েছে। যার ফলে এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা করছে, ইরানে হামলা করছে, দুঃখিত, তখন ইসরায়েল নিশ্চুপ। এমনকি ইসরায়েল লেবাননেও হামলা বন্ধ করে দিয়েছে। তো ইসরায়েলের মতো দেশ যদি আমেরিকার আস্থাভাজন না হয় বা এখন আর আস্থায় না থাকে, বা ইসরায়েল যদি আমেরিকাকে বিশ্বাস না করে, তো আপনি কোথাকার কোন নব্য আমেরিকান বন্ধু, আপনার জন্য আমেরিকা কিচ্ছু করবে না। আর আপনাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক ষড়যন্ত্রে। এখন আপনি আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমাদের অবস্থা হবে শ্যাম রাখি না কুল রাখি। আপনি বলছেন চীনে গেছেন, করিডোর আলোচনা করেছেন,